ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষার মাম্মি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, সকাল সকাল আমরা শান্তিপুরে পৌঁছে গেছি। সঙ্গে আছে আমার দেওর আর ননদ আর আমার ছেলে আর হচ্ছে ছেলের বাবা, মানে আমার হাজব্যান্ড। তো আজকে আমাদের ভাগ্নির 5 বছরের জন্মদিন হবে। তো অনেক দিন ধরেই মানে আমার ননদের ইচ্ছা ছিল যে জন্মদিন করবে করবে, তো সেইভাবে করা হচ্ছিল না, কারণ ওর লকডাউনের মধ্যে জন্মেছিল। তো ওর যখন অন্নপ্রাশন হয় তখন হচ্ছে ফুল লকডাউন ছিল। ও আর মানে অন্নপ্রাশন খেতে পারেনি ঠিক করে, কোনো রকমে খেয়েছিল। তো আমার বিয়েও তো লকডাউনের মধ্যে হয়েছিল। আমার বিয়ের সময় হয়তো মানে ওর মা প্রেগনেন্ট ছিল হচ্ছে 5-6 মাসের। তো আর কি তারপরে আমার বিয়েও লকডাউনের মধ্যে তারপরেও হয়েছে পুরো ফুল লকডাউন। ও সেইভাবে আর কিছুই করে উঠতে পারেনি। তো দেখতে দেখতে 1 বছর হয়ে গেছিলো। 1 বছরে হালকা করে ছোট্ট করে একটু করেছিল, তো বলেছিল 5 বছরে করবে। তো এই বছর হচ্ছে ওর 5 বছরের জন্মদিন। তো দেখো, পাশে ওর ছোট্ট ভাই আছে, আর এদিকে দেখো মা বাবা আশীর্বাদ করে নিচ্ছে। সকালবেলায় ওর মা নিজের হাতে এত কিছু রান্না করেছে। তো আমিও আগের বছর ছেলে যখন জন্মদিন করেছিলাম তখন আমি এত কিছু রান্না করেছিলাম। তো প্রত্যেক মা বাবারই বাচ্চাদের নিয়ে একটা স্বপ্ন থাকে। তো এই যে দিনে দিনে বাচ্চাটা বড় হচ্ছে, তারপর হচ্ছে বড় হয়ে যাবে, স্কুল হয়ে যাবে, অনেক কিছু ব্যাপার থাকে। আস্তে আস্তে সেগুলো সব ছোট বয়সগুলো এভাবেই চলে যায়, আস্তে আস্তে বড় হতে শুরু করে দেয় বাচ্চা। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমরা সবাই সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি। এই যে ওদের বাড়ি এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে, সামনে বেলুনের গেট আর লাইট দিয়ে, আর এদিকে হচ্ছে পকোড়া আর কফি স্টল দেওয়া আছে। তো আমরা পকোড়া আর কফি তো খেয়ে নেব। তো ভাবলাম যে ফাঁকা আছে এখন ভিডিওটা করে নিই, নইলে আর ভিডিও করতে পারবো না। তো এখন এই যে আমরা পকোড়া খেয়ে নেব। দেখো আমি আর বাবান আছি, আমরা দুজনে। তো পকোড়াটা ভালোই হয়েছিল, খুব সুন্দর খেতে। তো আমি একটু প্রথমে নিয়ে বাবানকে দিচ্ছি, তারপর আমি পকোড়াটা খাবো। তো পকোড়াটা ভীষণ ভালো খেতে হয়েছিল। এই যে আমার বাবান চলে এসেছে। তো প্রথমে হচ্ছে আমার ওই দেওরটা নিল পকোড়াটা, তারপরে আমরা নিলাম। তো দেখো বাবানকে আমি শেখাচ্ছি যে কীভাবে পকোড়াটা খেতে হয়। তো তারপর দেখো আমরা এখনও ওপরে যাইনি, আগে পকোড়াটা খেয়ে নিলাম। পকোড়া খাওয়ার পর তারপর যাব ওই যে, তারপর সবাই চলে এসেছে। দেখো এবার কেক কাটিং হবে। তো দেখো খুব দারুণ মজা হবে, সবাই রয়েছে। আর আমার ননদের ডাইনিংটা এত বড় যে ওখানেই ওর পুরো কেক কাটা হয়ে যাবে, মানে এত বড়, এত লোকজন ওখানে, প্রায় 30-40 জন তো কম বলছি, তারও 50-60 জন ওখানে জায়গাতে ধরে যাবে, এত বড় ডাইনিং এরিয়া ওদের। তো এত বড় প্যাসেজ আছে ওখানে। তো আর এই যে দেখো কেকটা দারুণ সুন্দর হয়েছিল, খুব দারুণ খেতেও ছিল আর দেখতেও দারুণ ছিল কেকটা। তো এখন ওয়েট করা হচ্ছে কখন কেক কাটবে। আমার ছেলেও তো খুব এক্সাইটেড, আর ওর খুব ভালো লাগছে, এত মানে ঘোরাফেরা করতে পারছে, সব কিছু করতে পারছে। তারপর দেখো আমরা অনেকটা রাত হয়ে এলো, প্রায় 11টা বাজে। আগে দুটো ব্যাচ মানে খাওয়ার ব্যাচ দেখেছি, ভিড় ছিল, ঢুকতে পারিনি। তো এবার থার্ড ব্যাচে আমরা ঢুকলাম, থার্ড কিংবা ফোর্থ হবে। প্রায় এখন বাজে 11টা মতন। তো দেখো প্রথমে ডিমের ডেভিল আর দিল হচ্ছে স্যালাড দিয়ে দিয়েছিল, গ্রিন স্যালাড। তো খাওয়া হয়ে গেল। এবার হচ্ছে ডাল আর হচ্ছে ভাত দিয়ে গেছে, তারপর দিয়েছে শসা, মানে স্যালাড দিয়েছে আর কি। তো এগুলো খাওয়া হয়ে যাবে। তারপর হচ্ছে এঁচোড়ের তরকারি এলো, আর সঙ্গে ডালের সঙ্গে ছিল এটা কী ছিল, ঝুড়ি হচ্ছে আলু ভাজা। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভিডিও শেষ, মানে তারপর আর ভিডিও করা হয়নি। তো তারপর এঁচোড়ের তরকারি ছিল, এঁচোড়ের তরকারির পর দিয়েছিল আমাদেরকে মাটন। তো মাটনটা আমরা খেয়ে নিলাম, মানে অনেকটাই পরিমাণে ছিল, আমি আর ভিডিও করতে পারিনি, কোনো কারণে হয়তো আমার ফোনে চার্জ ছিল না, এরকম কিছু হবে। তো যাই হোক, ওর পরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর হচ্ছে সন্দেশ, রসগোল্লা, আর লাস্টে ছিল পান। তো দেখো ভিডিওটা এডিটিং করতে করতে আমি ভাবলাম যে এই কথাগুলো তোমাদেরকে বলবো, না হলে অসম্পূর্ণ থেকে যাবে। তারপর দেখো রাতেরবেলায় মানে পরের দিন রাতে বাবা কী বাজার এনেছিলেন সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর কথাগুলো বলে দিলাম।